এরা হচ্ছে পাষণ্ডী। বলে পাষণ্ডী কেন? যদি 5 বছর ধরে পাথরকে জলে রাখা যায় তাহলে কি পাথরের ভিতরে জল ঢুকবে? না। ঠিক তেমনি আমাদের মতো পাষণ্ডী জীব জন্মভর যদি হরিনামের তলায় থাকি তবু আমরা পাষণ্ডী থেকে গেলাম। অনেকে বলেন যে দেখেন এই শাস্ত্র আমাকে বুঝাবেন না, আমার বাবা একখানা ভাগবত রেখে গেছে, একটা গীতা রেখে গেছে, যা আমি পড়ি। তা পড়ে বুঝলাম এ জগতে ভক্তি বলে কিছু নাই, কোনো শাস্ত্রে লেখা নাই যে এটা ত্যাগ করতে হবে, ওটা করা যাবে না, এরকম কোনো নাই। এসব বাবাজিরা বাড়াবাড়ি করে, কেমন? এই জন্য আস্তে আমার গীতা ভাগবত একরকম মুখস্থ, কেমন? এই জন্য আমি হরিনামেও যাই না, আর সাধু টাধু আমি পছন্দ করি না। কে? তো ভক্তমণ্ডলী মায়েরা, তাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি মাস চলছে, তা সে কি বলবে? বলবে আমি জানি না। আপনি তুলসীতে প্রণাম করেন, সে তখন বলে আমি সময় পাই না। কি? কিন্তু তার শাস্ত্র মুখস্থ হয়ে গেছে, কোনো মানে এ নাই, বাকি নাই। তুলসীতে জলদান করো, বলে আমি সময় পাই না। হাতে তালি দিয়ে একটু হরিনাম করো, বলে কি হবে ওতে, সব কিচ্ছু হবে না, শাস্ত্র আমার মুখস্থ। তাহলে পণ্ডিত যেজনা সে তো আজন্ম কানা কানা, অনেক শাস্ত্র পড়লো কিন্তু শাস্ত্র ঘেঁটে মরে, তার মর্ম বোঝে না। এরকম ব্যক্তির কিচ্ছু হবে না। যদি মূর্খ ব্যক্তি বিষ্ণায় নম বলে, বিষ্ণবে নম বলতে পারে না, যদি একবার চোখের জলে হরি বল বলে, নিতাই বলি, মহাপ্রভু তাকে কৃপা করেন, তাকে উদ্ধার করেন, তাকে পাবন করিয়ে দেয়। কিন্তু যারা পরচর্চা করে, তর্ক করে, নিন্দা করে আর অহংকার করে, তারাই কেবল পড়ে থাকে, উদ্ধার হতে পারে। তাই একজন ভক্ত কাঁদছে আর বলছে এত লোকে হরিবোল বলে উদ্ধার হয়ে গেল, প্রেম সিন্ধুতে ডুবে গেল। আহা গোরা পহ না ভজি যা মনি, আমি আমি গোরা পহ না ভজি যা মনি, আমি গোরা পহ না ভজিয়া মইল। আগা প্রেম 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 রতন হাম খেলা আতে হারান, ওই গোরা প্রভু না ভজি যা মইল। ওই গোরা প্রভু না ভজি যা মইল। প্রেম রতন রিসার্চ করলে জানা যায় কোন যুগে হরিনাম ছিল না তা না, সব যুগেই হরিনাম। ত্রিকাল সত্য, নাম মাহাত্ম। হ্যাঁ, হরিনাম ছিল ত্রিকালে, ভূতকালেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তাহলে গৌর অবতারের শ্রেষ্ঠত্ব কেন?
যে গৌর অবতারে জন্ম পেল না। এই কলিকালে গৌরাঙ্গ অবতারের একটা বৈশিষ্ট্য আছে, যা দেবতারাও জন্ম নিতে চায়নি। তাই এখনো অনেকে বুঝতে পারছেন, জীবনে অনেক কিছু পাওয়া গেল, অনেক কিছু কামানো হলো, একটা জিনিস এখনো পাওয়া গেল না, সেটা হচ্ছে একটু শান্তি পাওয়া গেল না। আমরা বলছি না, যারা জীবনে অনেক কিছু পেয়েছে, ভালো বাড়ি পেয়েছে, গাড়ি পেয়েছে, আত্মীয় স্বজন পেয়েছে, অনেক অর্থ পেয়েছে, কিন্তু শান্তি এখনো পায়, তারাই বলছে। তাহলে কি গৌর অবতারের বৈশিষ্ট্য হলো কি? প্রেম। প্রেম বিনু জগৎ শূন্য। অর্থ থাকলে হবে? প্রেম যদি না থাকে অর্থ কি করবে? ও তো অনর্থ আনবে। অর্থের জন্য মানুষ মানুষকে খুন করে, অর্থের জন্য প্রেম ভালোবাসা ত্যাগ করে। তা সেখানে প্রেম যদি না থাকে জীবন ভরে উঠবে কিসে? এই কলিকালে তিন যুগে, সত্য ত্রেতা দাপর যুগে ভগবান এলেন বটে, কিন্তু প্রেমই দিলেন না। কেবল এই কলিকালে প্রেমের অবতার হয়ে প্রেম আই প্রেমরা প্রেমা একটা জিনিস খেয়াল করবে, ধূপ 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 জানেন তো? এই যে ধূপ না, কসাইখানা জানেন? কসাইখানা যেখানে জীবজন্তু হত্যা করা হচ্ছে আর আমরা লাইন দিয়ে কিনে এনে আনন্দ করে খাই। সকালবেলা দোকান খোলার আগে কসাইখানার মালিকও ধূপ দেয়। তাদের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু নেই, কৃষ্ণ নেই, তাদের কাছে মা কালী। তো সেই কালীও তো ভগবানের সৃষ্টি, ভগবানের শক্তি। তাই যাই হোক, কসাইখানার লোক মা কালীকে ধূপ দিচ্ছে। সে কি বলতে পারে মায়ের কাছে? মাগো যেন লাইন পড়ে যায়, আজকে যেন দোকান খালি হয়ে যায়। তো ভালো কথা, যারা যাদেরকে হত্যা করছে তারা কি সুখে কেউ মরছে? মরার টাইমে মরল না, মেরে দেওয়া হচ্ছে। তো যারা মারছে তারা যন্ত্রণায় ছটপট করতে করতে যাবার বেলা বলে যাচ্ছে, তোমরাও আমাদের মতো মরবে। আমরা নিরপরাধ জীব, কেন আমাদেরকে হত্যা করছে? আমাদের তো বাঁচার অধিকার আছে। একটা পিপিলিকা, একটা কীট পতঙ্গ, একটা বৃক্ষলতা, যে যার অধিকারে তার বাঁচার অধিকার আছে। কেউ কাউকে হত্যা করে বাঁচার নিয়ম আইন ভগবান দেননি। মানুষের জন্য শাক সবজি, ফল মূল, দুগ্ধজাত দ্রব্য ভগবান সৃষ্টি করছে, ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পাবে। মানুষ এতই বর্বর, শাক সবজি ছেড়ে দিয়ে, ফলমূল ছেড়ে দিয়ে, বাঘ সিংহ যেগুলো খায়, পশুরা যা খায়, মানুষ তাই খেতে দৌড় দিচ্ছে। আসুন একটু বিচার করুন। হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্ম তত্ত্ব কি? তাহলে যে কসাইখানার মানুষটা ভগবানকে ধূপ দিলেন, আর একজন কৃষ্ণ ভক্ত ধূপ দিচ্ছে, এও ধূপ দিচ্ছে, ও ধূপ দিচ্ছে, আপনারা কি বলবেন এক হবে? ও ধূপ দিচ্ছে,
আজকে যেন আমি অনেকগুলো জীব হত্যা করতে পারি, হ্যাঁ না, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কাঁদালে কাঁদতে হবে, আঘাত দিলে আঘাত পাবে, ভালোবাসলে ভালোবাসা পাবে, প্রেম দিলে প্রেম পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আধ্যাত্ম চেতনা কি শিখায়? অহিংসা। অহিংসা। হিংসা যত করবে তোমার উপরেও হিংসা করবে অন্য জনে। হিংসা করো না, অহংকার করো না, নিজের জীবন নিজেই পুড়িয়ে ফেলবে, কিছুই ভাববে না। তাহলে দেখুন প্রমাণ নেন, কসাইখানায় ধূপ দিচ্ছে জীব হত্যার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আর একজন কৃষ্ণ ভক্ত চোখের জলে ধূপ দিচ্ছে, ঠাকুর যতদিন না জীব তোমার নাম স্মরণ নেবে ততদিন এদের মুক্তি নাই, ততদিন এদের শান্তি নাই। আমি আমার স্বীকৃতি তোমায় দিয়ে দিলাম, তুমি এদেরকে কৃপা করো, এদেরকে হরিনাম। পৃথিবীটা তো জোচ্চরে ভরে গেছে, ঠকবাজিতে ভরে গেছে, তাহলে এত ফুল ফুটছে কেন? ফুল তো বেঈমানের দ্বারা ফোটে না, অধর্মে ফুল ফোটে না, ধর্মের উপরে দাঁড়িয়ে আছে। কেন ফুটছে না, আজও পৃথিবীতে সংখ্যা কম হলেও কৃষ্ণ ভক্ত আজও আছে। পাষণ্ডীরা বলে ও মরে গেলে জায়গাটা আমি পাবো, ওকে ঠকালে ওর ধন দৌলত আমি পাবো। আর সাধুরা বলে আমার স্বীকৃতি নিয়ে জগতের মঙ্গল করো প্রভু, আমি যত হরিনাম গাইছি আমার হরিনামের ফল জগতের কল্যাণ হোক, সবাই যেন হরি বলবো। এইগুলো ভাবতে হবে, এত তফাৎ এই হরিনাম। এই জন্য কলিকালে আমরা যারা জন্ম পেলাম, এই কলিকালে যদি গৌর না বলতে পারি, নিতাই না বলতে পারি, ব্যর্থ জীবন হবে। গোরা পহ না ভজিয়া মইন হবে, গোরা পহ না ভজিয়া মইন। আগা প্রেমা প্রেম রতন, প্রেম রতন হাম খেলাতে হারানো, 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 হারানো। প্রেম রতন আমার খেলাতে। দেখেন এই মানব জীবনে মহাপ্রভু প্রেম দিতে এসেছেন, অন্য কিছু নয়। সেখানে একটা কথা বলে রাখতে হবে, আগের চেয়ে এখন প্রেম বেড়ে গেছে না মা? বাড়েনি? ছেলে মেয়েরা কলেজে গেলে আর বাড়ি ফিরেনি, একেই তো প্রেম বলে না? চুম্বন, আলিঙ্গন, এই তো প্রেম। স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে চলে যাওয়া, স্ত্রীকে ছেড়ে অন্য পত্নীর সঙ্গে মেলামেশা করা, আমরা একে প্রেম বলি, বলে প্রেম হয়ে গেছে। না, একে কাম বলে। কাম হচ্ছে দেহজ, প্রেম হচ্ছে আন্তরিক, অন্তরঙ্গ। আত্মা রমে রামে মনোরমে। এ কোনো যৌবন লাগে না, নারী লাগে না, পুরুষ লাগে না। পুরুষে পুরুষে প্রেম হয়, নারীতে নারীতে প্রেম হয়। প্রেমা প্রেম রতন
হাতে হারানো ওগো প্রেমর তন আমার খেলাতে হারাইল গোলাপ না ভুজি যামই আমি গোলাপ না ভুজি যামই আমি গোলাপ না বুঝিয়া বইল গোরাই এলো গোরা চলে গেল আমার ভাগ্যে হলো না গো বাবু তুলে হরি বলা গোলাপ না ভুজে যাম গোলাপ না বুঝিয়া বইল প্রেম রতন আরতন মহাপ্রভু পুরী ধামে প্রেম আস্বাদন করলেন গম্ভীরা। কতজন ছিল? 3.5 জন। নারী না, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি 12 বৎসর প্রেম আস্বাদন করলেন। কোথায়? গম্ভীরাতে। আর আমরা প্রেম বলতে কি বুঝি? নারী পুরুষে জড়িয়ে ধরা, চুম্বন, আলিঙ্গন, এ খতরনাক কাম। কাম চলে গেলে নারীও পুরুষকে চায় না, পুরুষও নারীকে চায় না। এ সে প্রেম না, এ হচ্ছে অনবদ্য, এ হচ্ছে দিব্য প্রেম, যা মানুষ পেলে চির অমরত্ব লাভ করে, চির রসিক হয়ে বড় খেলাতে হারানো গোটা পোলা ভোগে যাম আমি গোলাপ না বুঝিয়া বইল আস্তে 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 পুণ্য সঞ্চয় করলে দেবতার জন্ম হয়, স্বর্গে যায়। পুণ্য শেষ হয়ে গেলে তোমার না বুঝি যামই কলিকালে ওপারে যেতে গেলে ধন লাগে না, ওপারে যেতে গেলে বৈভব লাগে না, ওপারে যেতে গেলে জীবন যৌবন লাগে না, শুধু লাগে শ্রদ্ধা আর ভগবত ভক্তি। চোখের জলে যদি কেউ একবার বলে নিতাই কৃপা করো বলে, গৌর কৃপা করো, গোলাপ না বুঝি যায় গোলাপ না বুঝিয়া বইল অখনে যতন করি ধনিতে আগিনু অঘরে যতন করি ধনিতে আইন অঘনে যতন করি ধনিতে আগিনু আমি অঘরে যতন করি ধনিতে আইন আবার আপন করম ফলে, দেখুন, আপন করম ফলে আপনি ডুবিন গোলাপ না ভজি যামই নিতাই গৌর হরিব গোলাপ
গৌরাঙ্গ মহাপ্রভুকে। আর একবার বলা যাবে, কষ্ট হবে না তো? বলি নিতাই চাঁদ কি। মহাপ্রভু বলছেন হাতে তালি দিয়ে কীর্তন করার কথা, একটু হবে, করা যাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। মুখ শুকিয়ে গেছে, রোদে রোদে আর খেলতেই পারছে না। গরুগুলো যে কোথায় গেছে খোঁজার ইচ্ছা নেই, খিদে লাগছে এমন, আর যেতে পারে না। খিদে লাগবে না? হ্যাঁ, তা আরেকজন সখা বলছে খিদে লাগলে তোকে বলতাম, কারণ তোর তো কোনো অভাব নাই, বাঁশি বাজালেই খাবার এখানে চলে আসবে। যে গাছে ফুল নাই, পাতা নাই, মরে গেছে, তোর বাঁশি শুনে গাছ বেঁচে ওঠে, তাতে আবার ফল আসে, অভাব হবে না। কিন্তু কানারে, তোর দিকে তাকালে সত্যি কথা বলতে কি খাওয়ার ইচ্ছে জাগে না। তোর বাঁশি শুনে মাঝে মাঝে একটু এই দিব্য স্থানগুলো দর্শন করতে হয়। চরণ পাহাড়ি বৃন্দাবনে ভগবানের চরণের চিহ্ন পাথরের উপরে। কি করে হলো? যখন বাঁশি বাজাচ্ছিলেন, বাঁশি শুনে পাহাড় গলে গেল, পাথর গলে গেল, ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন পড়ে গেল। সে বাঁশি কেমন বাজছিল! কৃষ্ণ কোথায়? পাথর গলে যায়। এমন কোন মানুষ নেই যে হরিনাম শুনলে তার হৃদয় গলবে না। আজ কীর্তন জীবনে এটা দেখলাম, অনেক মাতাল কৃষ্ণ নামে মাতাল হয়ে গেছে। হ্যাঁ, অনেক তার্কিক পাষণ্ডী আজকে ঝোলামালা নিয়ে হাউমাউ করে কাঁদছে। কত জমিদার ধনাঢ্য ব্যক্তি সব ধন দৌলত গোবিন্দ সেবায় দিয়ে আজ সে কৃষ্ণ দাস হয়ে গেছে। কত মায়েদের দেখবেন কত অলংকার পরে, আবার কিছু মায়েদের দেখবেন তার রূপ যৌবনের অভাব নাই, কিন্তু কোনো অলংকার পরে না, তিলক দিয়েছে, তুলসীর মালা পরেছে, ভগবানের সেবা করছে। রাজ রানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজস্থান মীরাবাই, আজও সেখানে গেলে নরনারীর চোখের জল ফেলে। কি আছে এই হরিনামে? কলিকালে এমন ঘটল। রাজরানী মীরাবাই রাজ ঐশ্বর্য, হ্যাঁ, পড়ার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা, থাকার ইচ্ছা বাদ দিয়ে গিরিধারীর জন্য খঞ্জনি নিয়ে এক শাড়ি এক কাপড়ে বেরিয়ে পড়ল রাস্তায়, মধুময় শ্রী বৃন্দাবন। জাগ মাধব কৃষ্ণ গোপাল, ওই জাগ মাধব কৃষ্ণ গোপাল। তুমি জাগো 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 মাধব কৃষ্ণ বৈষ্ণব সেবা দেব।
কিন্তু যেহেতু আগামীকাল থেকে আর পারছি না, আমার বাঁচারও কোনো দরকার নেই বলে আমি মনে করি। বৈষ্ণবগণ বললেন, দাঁড়া মা, দাঁড়া। এ মারে, এ কে রাজি নয় বলতো? তোর মালিক তো তোর স্বামী তো। আগে হ্যাঁ, উনি এসব পছন্দ করেন না? একেবারেই না। আচ্ছা ঠিক আছে, তোর স্বামীর সঙ্গে একবার দেখা কর। বল না, উনি সাধুদের পছন্দ করেন না, আপনাদের গালাগালি করবে, অপমান করবে, আমি সহ্য করতে পারবো না। আপনারা দরকার নেই ওখানে যাবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, কাহিনীটা শুনে নেন। সাধুরা বললেন, সাধুদের কোনোদিন মানও নেই আর অপমানও নেই। যাকে মানে তার কাছেই সব। নিয়ে চল তোর স্বামীর কাছে, একবার তাকে দেখি, দুটো কথা কই। হ্যাঁ, কেন সে দেবে না? এটাতে তার কি জানা হয়েছে একটু তো জানবো। তবে চলুন বাবা। জোর করে নিয়ে গেল। সাধুরা তার মুদি দোকানে গেল। সে সাধুদেরকে দেখেই ক্যাশে চাবি মেরে দিল। দেখে বলছেন, দেখুন কিছু মনে করবেন না। বলে, তোমার সঙ্গে দুটো কথা বলবো বাপ। সব কথা বলবেন, কোনো চাঁদার কথা, ভিক্ষার কথা বলবেন না। মানে বাবাজিদেরকে তো জানা আছে, এরা বিল বই পকেটে রাখবে, দু চার কথা বলার পরে বিল বই, এই মন্দির হবে, এই মহোৎসব হবে, ও সব আমাদের জানা আছে। দুটো জিনিস, চাঁদা চাইবেন না, ভিক্ষা চাহিয়া লজ্জা দিবেন না, বাকি কিছু কথা থাকলে অল্পে বলিবেন, বেশি বলিবেন না। তো বাবাজিরা দেখলো এর স্বামী খুব হিসেব করেই কথা কয়, তাহলে তো ভালোই হবে, বুঝতে পারে। আরে বাপ, তা তুমি ভালো আছো? একদম বাপ ঠাকুর দাদার ধন আগলাচ্ছি, আমিও কামাচ্ছি, কোনো চিন্তা নাই, দুর্দান্ত আছি। তবে এখনো ভোগে যাই না, এখন শুধু কামাচ্ছি। এর পরে যখন 50-60 বছর হয়ে যাবে, শুধু বসে বসে খাবো, বসে বসে। হ্যাঁ, এখন লোককেও ঠকাচ্ছি, 4 আনা দাম 8 আনায় বিক্রি করছি, পট্টি পাট্টা দিয়ে। কেউ বুঝতেও পারে না, এখন শুধু কামাচ্ছি, পরে ভোগ কর। হ্যাঁ, তা তোমার বুদ্ধি আছে বা। কিন্তু আমি যে একটা কাজের জন্য এসছি, সঙ্গে সঙ্গে বলে দিল, চাঁদা চাহিবেন না, ভিক্ষা চাহিবেন না। সাধু বলে, আগে তো তুই শুন বাবা। আসলে আমার একজন ভাই ছিল, তা কি হয়েছে? মারা গেছে। মারা গেছে তার মানে শ্রাদ্ধ হবে, আর শ্রাদ্ধে ভিক্ষা চাইবেন, খবরদার হবে না। সে বলে, ওরে বাপ, আমার ভাই অনেক দিন আগে মারা গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। বলে, বাঁচা গেছে, তা এখন কি দরকার? বলে, আমার ভাই ওই দর্জির কাজ করতো। দর্জি জানেন তো? জানেননি? যারা কাপড় কাচে, যারা জামা কাপড় তৈরি করে, সেলাই করে, তাদেরকে দর্জি বলে। ঠিক আছে? তো সে দর্জি ছিল এখানে। মরে যাওয়ার পরে সেইখানে মানে স্বর্গে, জমলোকে, সেখানেও টেলারের কাজ পেয়েছে, দর্জির কাজ পেয়েছে। তাই নাকি? আপনার ভাই এখানেও টেলারের কাজ করতো, ওখানেও টেলার? বলে, হ্যাঁ। তবে ওখানে একটা সমস্যা হচ্ছে, খবর পাঠিয়েছে। কি সমস্যা? বলে, ওখানে সব আছে, ছুঁচ পাওয়া যায় না, টেলারিং এর ছুঁচ। তা আমার ভাই খুব অনুরোধ করেছে, 1 মাসের মধ্যে যে মরে যাবে তার হাতে যেন 2 ডজন ছুঁচ পাঠিয়ে দিই। সে মুদি দোকান বলে, আমি তো মাথাও খুঁজে পাইনি আর মুন্ডুও খুঁজে পাই। আপনার ভাই মরে গিয়ে ছুঁচের অর্ডার দিয়েছে, ভালো কথা, তা যা ছুঁচ পাঠিয়ে দেন আমার কাছে এইছেন কেন? 1 মাসের মধ্যে যে মরবে তার কাছে যান, সে যাবার সময় নিয়ে যাবে, তা আমার কাছে কেন? সেই সাধু তখন বলে, বাপ কিছু মনে করো না, তোমার কিন্তু মৃত্যু 1 মাসের মধ্যে। সে তো একবারে চমকে শুধু নয়, যেন মাথায় বজ্র পড়ে গেল।
বেশ কিছুক্ষণ চুপ করে গেল। হ্যাঁ, আপনি কি গণনা টননাও? ওসব আমাদের আলাদা করে শিখতে হয় না। গুরু কৃপায় হরিনাম করলে মানুষের অন্তঃস্থলের অন্তরের কথা জানা যায়, ও বোঝা যায়। তা বাবা কিছু মনে করো না, মাসখানের মধ্যে কিন্তু তুমি যাবে জমলোকে। তা বলছিলাম কি, সেই তো যা কিনে দেব, তোমাকে কিনতে হবে। আমি 2 ডজন ছুঁচ কিনে দেব, তুমি শুধু গিয়ে আমার ভাইকে দিয়ে দেবে। সে তখন বলছে ওটা কোনো অসুবিধে হবে না, সেই যখন যাব এত জিনিস সঙ্গে নিয়ে যাব, আপনার 2 ডজন ছুঁচ কি যাবে না? কিন্তু কথা হচ্ছে আমি কি সত্যি সত্যি মরে যাব? এখনো সুখ কি জিনিস আমি খুঁজে পাইনি। ভাবি পরে হবে, পরে হবে, আরো কামাই তারপরে হবে, কিন্তু মরে যাব। বলে বাপ, সময়ের মূল্য কেউ আমরা জানি না। এই যে কথা বলছি না, সময় কিন্তু চলে যাচ্ছে, তোমার মৃত্যু কিন্তু এগিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, যেতেই যখন হবে তখন আর করার কি আছে? আপনি বরং 2 ডজন ছুঁচ কিনে দিয়ে যাবে, আমি যাওয়ার সময় নিয়ে চলে যাব। কি গো গিন্নি, এই তো সবই শুনলে, টাকা পয়সা ওগুলো আমি নিয়ে চলে যাব, দলিলগুলোও আমি মরার আগে গুছিয়ে নিয়ে চলে যাব, শুধু জায়গাটা রেখে যেতে হবে। তুমি বেঁচে আছো গিন্নি, দেখাশুনো করো, আমার বাবা মার দেখাশুনো করো, আমি চলে যাচ্ছি। গিন্নি বলে পরে কথা বলবো, মানে সেই মেয়েটা যে 12 জন বৈষ্ণবের সেবা, এখন তুমি দোকান বন্ধ করে দাও, বাড়িতে চলো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে কথা কই। তো এইবার খাওয়া দাওয়া যদমধ্যম কোনো রকম হলো, বিছানে গিয়ে শুয়ে শুয়ে কাঁদছে, লোকটা কাঁদছে, মরে যাবে যে। একটা একটা দিন যাচ্ছে, তার শুকিয়ে যাচ্ছে, একবারে পাণ্ডু হয়ে যাচ্ছে। গিন্নি বলে তুমি কাঁদছো কেন? বলে জানো চলে যাব। বলে দেখো স্বামী, তোমার বোকামি দেখে আমিও কাঁদছি, যে আমি বিয়েটা কাকে করেছি, একজন মূর্খ, একজন বোকা লোককে বিয়ে করেছি। বলে কেন, আমি বোকা কি করে হলাম? বলে এই যে তুমি বললে মরার সময় দলিল নিয়ে যাবে, হ্যাঁ, টাকা পয়সা, ক্যাশের চাবি তুমি সব নিয়ে যাবে, তার সঙ্গে 2 ডজন ছুঁচো নিয়ে যাবে। হ্যাঁ গো, তোমার বাবা মরার সময় কি কি নিয়ে গেছে? সে মুদি দোকানদার বলে বাবা তো খালি হাতে গেছে। বলে কেন, বাবার জমি জায়গাটা? বলে সবই ছিল। বলে তাহলে তোমার বাবা নিয়ে যায় না কেন? না তাই তো। আরে নিয়ে যায় না কেন নয়, নিয়ে যাওয়া যাবে না। আজ পর্যন্ত যারা মরে গেছে তারা কি নিয়ে যেতে হবে? আস্তে আস্তে কইতে হবে, আর ইঙ্গিতে কইলে আরো ভালো। তাহলে কি হচ্ছে না, পুতুল নাচ নাচাচ্ছে কে? স্বয়ং ভগবান। কুহক, কুহক মানে যাকে দেখা যায় না, নাচাচ্ছে, গান গাইছে, বলাচ্ছে পুতুলের মুখে, কিন্তু তাকে দেখা। এই আমরা সব সংসার রঙ্গমঞ্চে পুতুল নাচতেছি, আমরা কেউ নাচতে পারি না। এ তো রক্ত মাংসের গড়া একটা পুতুল, যিনি এর ভিতরে থেকে নাচাচ্ছে তিনি তো আসল লোক। এত জানিয়াও খালি হাতে আসিয়াছি, খালি হাতে যাইব, জানলাম, তবে কেন পারছি না? আসল ধন সঞ্চয় করতে পারছি না কেন? যে ধন সঙ্গে যাবে সে ধনে যত্ন নিই না, অধনে যত্ন করি, ধন ত্যাগী না। যেটা সঙ্গে যাবে না তার জন্যই আমরা চেষ্টা করছি আর সময় ব্যর্থ করছি। কিন্তু যেটা আমি যেখানেই যাব সেখানেই জন্মে জন্মে প্রাপ্ত হব। কি, এই যে আজকে প্রণাম করে বসলেন, হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করলেন, মহাপ্রসাদ পাবেন, গুরু গোবিন্দের কৃপা পাবেন, এটাই আপনার পাথেয় স্বরূপ, এটাই আপনার নিজস্ব ধন। যেখানেই জন্ম নেন আপনি আবার প্রাপ্ত হন। অধনে যতন করি ধনিতে আগিনু, ধরে
আজকাল হরিনাম শুনে ভীষণ ভীষণ কাজ হচ্ছে, বহু ছেলে মেয়েরা পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করছে। অনেক ছেলে মেয়েরা হ্যাঁ ঝোলামালা নিয়ে হরিভজন করছে, মহাপ্রসাদ পাচ্ছে। এটি হচ্ছে শ্রবণের ফল। শুনলেই কাজ দেবে, শুনে না তো মানুষ, যে শোনে না সে এগোতে পারে না, সে শান্তি পায় না, সে বসতে পারে না। আর যে শুনেছে সে ধীর হয়ে যাচ্ছে, সে স্থির হয়ে যাচ্ছে, অচঞ্চল হয়ে যাচ্ছে, আর তার কোনো অভাব থাকে না। ধরে যতন করি ধনেতে আইলো, আপন করম ফলে আপনি ডুবিনু, আপন পরম ফলে আপনি ডুবিলো। একটা কাহিনী বলি, আপনারা যেহেতু মন দিয়ে শুনছেন, বলবো? বলি, খিদে লাগেনি? আচ্ছা যাই হোক, রান্না বান্না কিন্তু রেডি হয়ে গেছে, হ্যাঁ চাইলে এখনই খেতে পারেন, সব রেডি। হ্যাঁ আর যদি শোনার ইচ্ছা থাকে, যদি মনে করেন একটু দেখি কি হয়, তাহলে একটু বসতে পারেন, সময় হলে আবার প্রণাম করে চলে যান। হ্যাঁ প্রণামটা করা দরকার, প্রণাম করে বসবেন, প্রণাম করে উঠবেন। যেখানে যেমন সেখানে তেমন। এখানে আমাদের বাবার বাবা, একলে ঈশ্বর পিতা, আর সকলে ভৃত্য। ভৃত্য বাবুর কাছে, মনিবের কাছে হাত জোড়ো করে থাকে। হ্যাঁ যেমন হনুমান বসে আছে, যেমন গরুর হাত জোড়ো করে বসে আছে, ঠিক তেমনি আমাদেরকেও এখানে হাত জোড়ো করে বসতে হয়, মাথা নিচু করে বসতে হয়, প্রণাম করে বসতে হয় বিশ্ব পিতার চরণে। হ্যাঁ তাহলে বলি একটা কাহিনী। অধনে যতন করি, এই অধনে যতন করির উপরে একটা কাহিনী, গল্প শুনুন। একটি কুমারী মেয়ে হরিনাম শুনে সাধু সঙ্গ করে তার চৈতন্য হলো, জীবনে যতদিন বাঁচব 12 জন করে বৈষ্ণব সাধুর সেবা দেব, তারপরে জলস্পর্শ করব, বাস। এখন বয়স তো কার থামে না, বিয়ের সময় হলো, বাবা মা ছেলে দেখলো, এক মুদি দোকানদার ব্যবসায়ী বড়লোক। হ্যাঁ তা মেয়ে তখন বলছে, আমার একটা চুক্তি আছে, আমার একটা কথা আছে, আমি কুমারী বেলা প্রতিজ্ঞা করেছি 12 জন করে বৈষ্ণব সেবা দেব, সেটা কিন্তু বিয়ের পরেও করব, মানে যতদিন বেঁচে থাকবো। তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল, নবয় অরুণ সম জাগো হৃদয়ে মম, ওই অরুণ সম জাগো হৃদয়ে মম, জাগো তুমি ব্রজে রাখা, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, মম অন্তর মন্দিরে, জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর, শ্রী রাধা বামে হৃদি ব্রজ ঠাম, শ্রী রাধা বামে আর হৃদি ব্রজ ঠামে, জাগো তুমি গিরিধারী মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে, জাগো জাগো মাধব কৃষ্ণ, জাগো মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল।
মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে, অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো মাধব মাধব। আজও পর্যন্ত নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাশয়। আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। হরিনাম কোনোদিন হারিয়ে যায় না। আজও যেমন, কালো তেমন, পরশুও তেমন। এ হরিনামে দুর্লভ। অনেক জন্মের সাধ্য সাধনার ফল থাকলে তবে হরিনামে প্রণাম করে বসবে। পেরেছে? আর তুমি কি করে বললে দলিল নিয়ে যাবে, ক্যাশের চাবি নিয়ে যাবে, ছুঁচ নিয়ে যাবে? আমি তো লজ্জায় মরে যাচ্ছি যে তুমি একজন মূর্খ। মানুষের এই সাধারণ জ্ঞানটুকু নাই। মরার সময় কেউ কিছু নিয়ে যেতে পারে না, নিজের দেহটাও পর্যন্ত ছেড়ে যেতে হয়। আর তুমি মরার সময় এতগুলো জিনিস নিয়ে যাবে। স্বামী তখন বলে, আচ্ছা না, বোধহয় অত ভারী সব পারবো না, অন্তত ছুঁচটা নিয়ে যাই। সাধু অত করে বলল, ছুঁচটা হালকা হবে, নিয়ে যাই। ওগো, একটা ছুঁচ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারে না, তুমি সাধুকে কথা দিলে ছুঁচ নিয়ে যাবে? আরে তুমি খালি এসব বলো কেন? আচ্ছা 2 ডজন বাদ দাও, 1 ডজন। 1 ডজন যদি ছুঁচ নিয়ে যেতে পারো, তাহলে জায়গা জমির দলিল নিয়ে যেতে কেন পারবে না? সাধু এসে গিয়ে বলছে, বাবা একটা কাজ করো, ডজন ডজন বাদ দাও, একটা ছুঁচ নিয়ে যাও। এতক্ষণে সে বুঝতে পারলো একটা ছুঁচো নিতাই গৌর প্রমাণ। এই দেখুন সাধু সঙ্গের ফল। টপ টপ করে চোখ দিয়ে জল এলো। স্ত্রীর পায়ের দিকে তাকিয়েছে, স্ত্রীকে বলছে, তোমাকে কত গালাগালি করলাম এই অর্থের জন্য, সাধুদের কত অপমান করলাম, কি হলো? যার কানা করিও আমার কোনো কাজে লাগবে না। ভগবান তোমাকে আমার জীবনে গুরু রূপে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার চোখের উদয় হলো না, আমার জ্ঞান হলো না। তোমার টাকা পয়সা বন্ধ করে দিলাম। আজ পর্যন্ত যদি দিয়ে যেতে পারতাম, কত কাজ এগিয়ে থাকতো, কত ধন সঞ্চয়। গিন্নি, আর যে কটা দিন বাঁচবো, আমাকে তো 1 মাসের মধ্যে চলে যেতে হবে। সাধুজি, আপনারা আশা বন্ধ করবেন না। আমার বলতে যা আছে আমি সব পত্নীকে দিয়ে দিলাম। ও যেমন খুশি হরিনাম করুক, যজ্ঞ করুক, বৈষ্ণব সেবা দিক, আর আমি কোনো বাধা দেব না। সাধু বললেন, বাবা এইটুকুই যথেষ্ট, তোমাকে সব দিতেও হবে না, কিচ্ছু না, তুমি শুধু পত্নীর সঙ্গে যোগ হয়ে এই সৎ কাজে লেগে থাকো, আর কিচ্ছু না। আর আমি তো মরে যাব গোসাই। বলে, মরবে ঠিকই, তবে আমরা যেটা বলেছিলাম 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে না, তোমার আয়ুকাল এখনো অনেক আছে। আমরা শুধু তোমাকে তত্ত্বটা বোঝাবার জন্য এই কথাটা বলেছিলাম। আজ তুমি বুঝতে পেরেছো,
এবার ঈশ্বরের যখন ইচ্ছা হবে তিনি তোমায় নিয়ে যাবে, তার আগে তুমি সৎ কাজ করতে পারো। অধনে যতন করি, মিলে গেল। অধন কি? যা সঙ্গে যাবে না। ধন কোনটা? যেটা সঙ্গে যাবে। তাই গৌর হরি বল। অধনে যতন করি, সেই ধনিতে কিনু অধরে যতন করি হরিতে আয় গো। মন রে মন রে মন রে মন রে, আপন করম ফলে আপনি রূপে ওই নয় আপন করম ফলে আপনে ডুবে। আমি দোষ দেব যার কারে, আমি রসি দেব কারে, আমি দোষ দেব যার কারে, আমি রসি দেব আর কারে, আপন করে মেঘে মরি দোষ দেব যার কারে। আপন করে ভুবে বলি যা বলবো বলে ভবে এলাম, রস দেব কারে, আমি দোষ দেব কার, হরি বল বলা হলো। আমি রসি দেব আমি দোষ দেব কারে। বলে রাধার মন কি। ভক্তমন্ডলী মায়েরা, ভগবত তত্ত্ব মানুষকে জীবন দান করে, মানুষকে নব পথ দেখিয়ে দেয়, মানুষকে সত্যের পথ দেখিয়ে দেয়। এই সেই হরিনাম, যেটা সঙ্গে যাবে আবার পাবো, আবার পাবো, এই সুযোগ আবার পাবো, আবার হরিনাম যজ্ঞ হবে। বাড়িতে হরিনাম গাইতে গাইতে বৈষ্ণবগণ আসবে, তাদের চরণ ধৌত করে দেব। রাজা মহারাজারা যজ্ঞ করে কেন? ওইটা পাওয়ার জন্য, চরণ ধৌত করে চরণ ধুলি পাওয়ার জন্য, তাদের উচ্ছিষ্ট পাওয়ার জন্য, তাদের বদন থেকে হরিনাম শোনার জন্য এই যজ্ঞ। মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবনে। যত বড় যজ্ঞ করো তার পূর্ণতা প্রাপ্ত হবে বৈষ্ণব সেবন। আজকে আমরা বৃন্দাবনের কথা শুনবো, ব্রজধামের কথা শুনবো, চিন্ময় ধামের কথা শুনবো, অন্ন ভিক্ষা। যেহেতু আজকে মহোৎসব, তা আমরা সেই মহাপ্রভু মহাপ্রসাদের কথা শুনবো। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আহা চল মন গঙ্গা যমুনা কে তীর, ওই না চল মন তাই গৌর হরি হরি বল। গঙ্গা যমুনা কোতে। আরে চল মন চল মন চল মন চল মন গঙ্গা যমুনা কে তীর। চল মন গঙ্গা যমুনা কোতে। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা। বলে রাধারানী কি বললেন? গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গায় পচা মোড়া ভেসে থাকে না? থাকে তো। লোকে মলমূত্র ত্যাগ করে না, নোংরা ফেলে না, তারপরেও কি নির্মল থাকে? হ্যাঁ, যমুনা আজও গিয়ে দেখবেন কত ময়লা পড়ে আছে, কিন্তু তা বলে যমুনা অপবিত্র হয় না, গঙ্গা অপবিত্র হয় না। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। ये गंगा जमुना
জিনিস এখানেই আছে, একদম নির্মল, কোনোদিন অপবিত্র হয় না। কে বলতে পারেন? এখানেই আছে যে অপবিত্র হয় না, সবকে পবিত্র করে দেয়। এখানেই হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল হওয়া তসদি, শীতল হওয়া চাঁদনি, শীতল হওয়া তসদি, শীতল হওয়া চাঁদনি। চল মন গঙ্গা যমুনা তটে, চল মন গঙ্গা যমুনা তটে, চল মন গঙ্গা যমুনা, চল মন গঙ্গা যমুনা তটে। বল রাধা রানী কি। चल मन गंगा जमुना तटे, चल मन गंगा যমুনা তটে। টিউবওয়েল আর এখন সাবমার্সেলের জল, সজল ধারার জল। আপনারা বলুন তো 5 বছর রাখলে পোকা হবে কিনা, গন্ধ হবে কিনা? টিউবওয়েলের জল। আর এখন যে কেনা জল, কিসের জল বলে? বোতল বোতল, হ্যাঁ বিষ না, এ বলে বিষের বোতল। বলো রাধে রাধে। যাই হোক, যে যাই বলে, কতদিন থাকবে? কিছুদিন পরে দুর্গন্ধ হয়ে যাবে, পোকা হবে। কিন্তু আজও পর্যন্ত এটাই সত্য, গঙ্গার জল এনে 5 বছর রেখে দেন, দুর্গন্ধ হবে না, সে জলে পোকাও। প্রসাদ যদি পায় তাহলে প্রসাদের মহিমা শুনবে না? যে প্রসাদ দেবে তিনি এখানে বসে আছে, প্রসাদ তুই কোথা পাবে? প্রসাদের নাম তো কৃপা। ডাল চচ্চড়ি প্রসাদ না, ও তো 3 ঘন্টার মামলা। এখানে মালিক বাবু যতই খাওয়া, 3 ঘন্টা পরে আবার পেটে হাত বুলাইতে হবে। কিন্তু এখানে যে প্রসাদটা হচ্ছে, সেই প্রসাদটা 3 ঘন্টা নয়, 3 জনম নয়, জন্ম জন্মের ক্ষুধা। ভক্তমন্ডলী মায়েরা, এ আমরা প্রমাণিত। 3 ঘন্টা হরিনাম কীর্তন করি, 3 ঘন্টা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, বসে শোনে। আর তার ভেতরে কত মানুষ খেয়ে, হ্যাঁ, ধনে মৌরি খেতে খেতে চলে। এর ভিতরেই মানুষের এত তফাৎ, বৈচিত্র্য, চাওয়া পাওয়াও তেমনি বৈচিত্র্য। কেউ অধনকে যতন করছে, কেউ ধনের যতন করছে। নিতাই গৌর। তবে খিদে লাগার কথাটা বলা হয়েছিল, আপনাদের যে খিদে লাগে না তার প্রমাণ আপনারা বসে আছেন। আপনারাও খবর পেয়ে গেছেন যে ওখানে চলছে, তবু বসে আছেন, তার মানে খিদে আছে, তবে মন্দা খিদে। কেন? একটা জিনিস তো খাচ্ছেন না। এ এমন এক জিনিস সারা জীবন আর খেতে হবে না। কোনটা বলুন তো? কখন? দে মা পাগলি করে ব্রহ্মময়ী, দে মা পাগলি করে, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগলি করে। আমার কাজ নেই মা জ্ঞানী বিচারে, কাজ নেই মা গো জ্ঞানী বিচারে,
দে মা পাগলি করে ব্রহ্মময়ী, দে মা পাগলি করে, দে মা পাগলি করে ব্রহ্মময়ী, দে মা পাগলি করে ব্রহ্মময়ী, দে মা পাগলি করে। আমার কাজ নেই মা জ্ঞানী বিছা দে, কাজ নেই মা জ্ঞানী বিছা দে, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা। যতক্ষণ জ্ঞান থাকবে আমি পুরুষ, আমি নারী, আমি ছেলে, আমি বাবা, আপনার খিদে লাগবে। আর আপনি যখন পাগল হয়ে যাবেন, রমে রামে মনোরমে ভোলানাথের মতো জনম জনম শ্মশানে বসে ভগবানের নাম কীর্তন করবে। ওই এক পাগল, যে পাগল জয়দেব ঠাকুর স্ত্রীর পায়ে ধরে কেঁদেছিলেন, আমাকে কৃপা করো, আমাকে কৃষ্ণ পাইয়ে দাও। চণ্ডীদাস ঠাকুর ধোবার মেয়ে রজকিনীর পায়ে ধরেছিল। স্বয়ং ভগবান সরল গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদার। ভগবান মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানীর চরণ নিজ শিরে রেখেছিলেন। এসব তত্ত্ব কি? যেদিন আমরা যাব সেদিন আমরা পাগল হয়ে যাব, আর আমাদের খিদে লাগবে না, আর আমাদের সংসার থাকবে না, কেবল আনন্দময় থাকবে আর রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেলা অনেক হয়ে গেছে, এখন কত? 11:30 বাজে। কি বাজেনি? তাহলে কটা বাজছে? আরে সর্বনাশ, কি কীর্তন গাইছি গো, খাবো কখন? 1টা বেজে গেল। ঠিক এই একেই বলে পাগল, যেন এখন মনে হয় 11টা বাজছে। খিদে লাগে না? সখাগণ বলছে খিদে লাগবে না, বলতে পারিনি তাই। আবার পৃথিবীতে আসে দেবতারা, তাই মানুষ জন্ম পেতে চায়। দেখুন, আমরা দেবতার কাছে পুজো করে আশীর্বাদ চাই, কিন্তু দেবতারা মানুষ জন্ম চাইছে। কেন? যেটা দেবতার জন্মে হবে না, হরি বলা যাবে না, হয় না, সুখ হয় না, প্রেম হয় না, গোড়াগড়ি দেওয়া যায় না, ভক্তের পদধূলি নেওয়া যায় না, আমি দেবতা। দেখবেন কিছু চালাক ভক্ত আছে, তিলক দেয় না, ললাটে তিলক দেয় না, তুলসীর মালাটাও পরে না। এটা চালাক। কেন বলুন তো? যাদের দাদির তুলসীর মালা আছে, যারা হরিবল বলছে, কৃষ্ণ বলছে, এদের পায়ে দুম করে পড়ে যাওয়া যাবে। কিন্তু আমি যদি একটু মোটা করে তিলক আর মালা পরে ফেলি, তাহলে লোকে আমার পায়ে পড়বে, সর্বনাশের শেষ নেই। প্রণাম করলে পাবো, প্রণাম দিলে হারাবো। কি? এই জন্য চালাক যারা, তারা সিআইডির মতো ছদ্মবেশে থাকে। কি? আর আমার মতো বোকা লোক একবারে বুক ফুলিয়ে মালা পরে আমি কাউকে প্রণাম করব না, লোকে বরং আমাকে দেখ প্রণাম করবে। আমি বোধহয় একবার নবদ্বীপের বাবাজি। বুঝলেন তো? এতে এই বাহিরটা থাকবে, ভেতরে কিছু থাকবে না। ভক্তি শূন্য মরুভূমি, রসকপ কিছু নাই। হরিনামে চোখের জলও আসবে না, আর কাউকে ভালোবাসতে পারবে না। নামের ঝোলা নিয়ে ঝগড়া করবে, নামের ঝোলা নিয়ে তিরস্কার করবে। কেন? প্রণাম মানে বিনয়, প্রণাম মানে অহংকার শূন্য, ক্রোধ শূন্য হবে। প্রণাম যদি কাউকে না করে, প্রেম ভক্তি পাবে কোথা থেকে? গোরা পঙ্খু না বুঝি যাইল, আমি গোরা পহ না ভজিয়া বইল। আগা প্রেম 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 রতন হাম হেলাতে
গোরা গোরা পহনাভ যে যেমনি হবে গোরপ না ভজিয়া বৈর অর্থশালী মানুষ ধনবান তীরে বসে আছে, ওপারে যাবে। গরিব লোক গিয়ে ওপাশে বসে বসে আছে, ওপারে যাবে। আপনারা বলুন তো কে আগে যাবে? কৃষ্ণ ভক্ত গিয়ে পাড়ে বসে আছে, তার পয়সা কড়ি নাই। আর ধনবান বসে আছে ওপারে যাবে, তার অনেক পয়সা, ট্যাঙ্ক ভর্তি হয়ে আছে। হ্যাঁ, গ্যাচকা এখানে আছে। এবার নৌকা ভিড়ে গেল। বলুন মাঝি কাকে আগে নেবে? যার পয়সা আছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তোমার পয়সা আছে, তুমি যাবেই যাবে, কিন্তু যার পয়সা নাই সে তো যেতে পারবে না। আমি আগে ওদের পার করে দিই। যারা চোখের জলে কাঁদে, যারা বলে আমারই কিছু না, এদিন দয়াময় আমি তোমায় ভালোবাসি, আর আমার কিছু নাই, কেবল তুমি আমার আর আমি। আজও পর্যন্ত আরেকটা আরো গুরুত্বপূর্ণ কি, আপনার বাড়ির যদি পচা পুকুর থাকে তাহলে সেখান থেকে এক ঘটি জল তুলে আনুন। আর শুদ্ধ বৈষ্ণব সাধু যদি বাড়িতে আসে তার চরণ ধৌত করে নেন ওই জল দিয়ে, বাস ওইটাকে একটা নূতন ভাঁড়ে রেখে দেন, 5 বছর রেখে দেবেন, ওতেও পোকা হবে না, দুর্গন্ধ হবে। আজও করছে, আজও মানুষ তার প্রমাণিত, মানুষ তাই করে রেখে দেয়। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল রেখে দেয়, মহা মহা সংকটে উদ্ধার প্রাপ্ত হয় যাদের বিশ্বাস আছে। কেমন? আজও প্রমাণিত বৈষ্ণবের চরণ ধৌত জল আর গঙ্গার জল, যমুনার জল, এ কোনোদিন পচেও না, আর পোকাও হয় না, চির নির্মল হয়ে আছে, মানুষকে নির্মল করে দেয়। চল মন গঙ্গা যমুনাকে, চল মন গঙ্গা যমুনা কতি। সুশীতল করে মনো আগে, শীতল হওয়াত শরীর, জল মন গঙ্গা যমু বৃন্দাবন ধাম কি। এই যতক্ষণ কীর্তন হলো এতে কি বলা হলো? কাকে যেতে বলা হলো? গঙ্গার তীরে, যমুনার তীরে মনকে, মন। শরীর বৃন্দাবনে যায়, মন কিন্তু বাড়িতে পড়ে থাকে। আর বাড়িতে দেহ থাক, শরীর, মন বৃন্দাবনে চলে যাক। এই দেখেন এখানকার এক বুড়িমা, ঠাকুমা, জায়গা জমি বিক্রি করে বৃন্দাবনে গেছেন। বৃন্দাবনে গিয়ে 3 দিন কাটালেন। ভালো লাগলো মা? কি ভালো লেগেছে গো, কি ভালো লেগেছে। কিন্তু 3 দিন পরে বলছে আমি এবার বাড়ি যাব রে, মন থামছে না। বলে কেন ঠাকুমা? সব তো বিক্রি করে দিয়েছে, আর যাবেন কেন? বলে সব বিক্রি করেছি রে, কিন্তু পুকুর পাড়ে সেই ভালো জাতের যে আম গাছটা তো বিক্রি করিনি। আর পাড়ায় এবারে কারো আম হয় না, আমার গাছটায় যে কি আম হয়ে আছে,
আরে ওই আদক পাড়ার বাচ্চা মোটেই ভালো না। আমি চলে এসেছি, হয়তো আমার গাছ উপড়ে খাচ্ছে, তাই আমি বাড়ি যাব। দেখুন ঠাকুমা বৃন্দাবনে, তার মন কোথায়? বাড়িতে আম গাছের তলায়। উনি কি বৃন্দাবনে গেছেন? দেহটা গেছে, কিন্তু আসলে যে মন, সে তো আম গাছের তলায় ঘুরঘুর ঘুরঘুর করছে। কিন্তু বলছে বাড়িতে থাকো, হরিবাসরে থাকো, মনটাকে বৃন্দাবনে পাঠিয়ে। বনশি বাজাওত গাওত গান, বনশি বাজাওত গাওত গান, संगलिजा बलबीर, संगलिजा बलबीर, जलमन गंगा जमुना के अरे जलमन गंगा जमुना শ্রীদাম সুদাম দামে বসুদাম করে কত রঙ্গ, উলুধ্বনি হরিধ্বনি করে দেব গণ, জলমন গঙ্গা যমুনা কোতে আরে गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, शीतल होवत सरी जलमन गंगा जमुना के गंगा जमुना भगवान श्री कृष्ण की খিদে লাগছে কি? কত লোক জলা দিয়ে খেয়ে নিয়ে চলে গেল, বলে খিদে। দেখুন কি মজা। হ্যাঁ, কেউ এই খাবার খাওয়ার জন্য, হরিনাম শোনার জন্য সকাল থেকে এসে বসে আছে, আর কেউ বেলা 12টায় এসে পিছন দিয়ে খেয়ে যে যেমন বুঝেছে তার যত্ন নিচ্ছে। তারা জানে যে এই পটলের রসা বাড়িতে জীবনে পাইনি, একে উদ্ধার করে নিতে হবে, এটা সব দিন পাওয়া যাবে। যদি বলি তারা প্রসাদ পেতে আসছে, কি করে হলো? কিন্তু সেটাকেই যদি জীবনের উদ্দেশ্য করা হয়, যে অর্থ কামানোই আমার জীবনের উদ্দেশ্য, তাহলে একবারে মূর্খের সঙ্গে তুলনা করা হয়। কেন? অধনে যতন করি ধন ত্যাগেন। যখন আপনি পার ঘাটায় দাঁড়াবেন, বলো হরি, দেহ আপনার এখানে রইল, গায়ে যত সোনা দানা ছিল ওটা আগে ঘি মাখাবার আগে খুলে নিল। আপনাদের এদিকে ঘি মাখায় তো? আমাদের ওদিকে যাদের যাদের নাই তারা সরষের তেল মাখায়। তা যাই হোক, মা খায়, সব জায়গায় একটা কিছু মা খায়। তবে মা খাবার আগে এই যে দামি দামি আমার সোনা, আমার হার, আমার আংটি, এতদিন এই নিয়ে কত ঝগড়া করেছি। আমার সেই আমারগুলি আমি জানিনি, সব খুলিয়া লইতেছে। কেন?
আমি মরিয়া গেলাম, যেখানে যাইব সেখানে লইয়া যাইব। ঘান নাড়ুন, কিছু নিয়ে আসি না, কিছু লইয়াও যাইব না, ইহা সত্য। কেউ জানে না এরকমটা নয়। তবু চোর চুরি করে, তবু ঝগড়া করে সোনা দানা বিষয় বৈভব মামলা করে, ভাইকে হারিয়ে বাবাকে খুন করে জমি জায়গা আজও পর্যন্ত নিচ্ছে। সেও কিন্তু জানে খালি হাতে আইসাছি বাপ, খালি হাতে যাইব, যাবার সময় কোনো কিছু লইয়া না যাইব। যে খুন করছে সেও এই তত্ত্বটা জানে। মাঝখানে যেটা জানে না সেটা কি? সেটা হলো কে তাকে এমন করাচ্ছে, সেটাই সে জানে। এই যে আমার দিকে তাকা, আহা হা হা, ও রূপবান, ও রূপবান রে, কি দেখাচ্ছি বলুন তো, একটু কে ধরতে পেরেছেন বলুন তো? কিসের লেখা, কিসের পড়া গো, পুতুল নাচ না? এই এরা আবার হাসে, পুতুল নাচ দেখাচ্ছে। তো পুতুল নাচছে আর লোক ফ্যাঁস ফ্যাঁস করে আমারই জীবনের মতো কাঁদছে। আসলে পুতুল তো নাচতেও পারে না, গাইতেও পারে না, আমরা তাকে দেখেই হাসি আর কাঁদি। তাকে তো একজন ওই সে নিজেই গান গাইছে আর নিজে কিসের লেখা, কিসের পড়া গো, ও রূপা তুমি ছাড়া কেউ না, কিসের লেখা। আমি পুতুল নাচ দেখাতে আসিনি, তবে আমাদের চৈতন্য ভাগবতে আছে, কাষ্ঠের পুতুলি জয়ীছে কুহকে নাচায়, তৈছে গৌরচন্দ্র আমারে বলায়। মানুষ কি জানে আমাদেরকে কে নাচাচ্ছে? কুহক। আস্তে 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 কথা, সেটা যদি ছেলে মেনে নেয় পাত্র, তাহলে আমি বিয়ে হতে রাজি, আর নাহলে কুমারী কুমারী থেকে যাব। ছেলে দেখলো টাকা পাবো, এর ভাই নাই মরে গেলে রাজ্য পাবো, মেয়েটাও দেখতে ভালো কেন ছাড়বো। মুদির বেটা তো তেল নুন লঙ্কা সব হিসাব নেয়, তো জীবনটাও তার হিসাবে চলে। ঠিক করলো, এত কিছু পাবো, একটা মিথ্যা বলবো। কি মিথ্যা? এখন বলবো হ্যাঁ তুমি 12 জন বৈষ্ণবের সেবা দেবে, আমি মেনে নিলাম, 2 দিন পরে কেটে দেব, ওসব চলবে না। আর কি মশাই, তখন তার পালিয়ে আসতে পারবে না, বিয়ে হয়ে গেছে তো। এ কায়দা কি দেখেন, মুদির বেটা। সেই বিয়ে হয়ে গেল, মেনে নিল, এই দিন কতক ভালো চললো। তারপরে মুদি দোকানদার বলল, এই যে শোনো রাজনন্দিনী, আমি রাজার বেটা নয়, আমার বাবা অনেক কষ্ট করে ধন অর্থ জমা রেখে গেছে, আমিও ব্যবসা করে তিল তিল করে বাড়াচ্ছি, তাই আস্তে আস্তে এই যে এটাকে দেখ, এটা আমি আমার ভালো লাগে না। না না না, আপনাকে বলছে, কি বলছে দেখো মেয়ে, তোমার এসব মানে বেগার খরচা আমি চাই না। এই বৈষ্ণব বাবাজি এরা দিন 2 বেলা হরি হরি করছে, করতাল বাজাচ্ছে, যেখানেই নিমন্ত্রণ চলে যাচ্ছে, ধান চাষ করে না, চাষবাস করে না, এদেরকে খাইয়ে লাভ কি? আমি পরিশ্রম করি, 1 বাটি দুধ খেতে পাই না, বাবাজি এলে ছানা তৈরি করে দেয়। বেগার খরচা, এদের পিছনে খরচা করে লাভ কি? হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে বেগার বলেই আজও পর্যন্ত বাড়িতে কোনো সাধু সেবা হয়নি। বুঝবি রে বাপ, বুঝবি, চিরদিন কাহারও সমান। আজকের অহংকার কালকে মাটিতে মিশে যাবে। দেখ না জগৎটা, এ ভগবান কাউকে ছাড়ে না, এই জন্য কাউকে বেশি তেজ দেয় না, তো সকলের মাথা মুড়িয়ে দেবে।
এই জন্য কমিয়ে রেখেছে, দুর্বল করে রেখেছে। একটু রোদে বেরোলেই হাঁপাই করবে, আর না হলে যদি তেজ থাকো তো সূর্যকে ঢিল মারবে, সূর্যকে ধরে নিচে নামিয়ে দেবে। এই জন্য ভগবান কাউকে পাওয়ার বেশি দেয়। হ্যাঁ, বলো রাধা রমন কি। মেয়েটার হলো কি না, না বিয়ে হয়ে গেল। এইবার মেয়েটাকে বলছে, শোনো, এসব হিসেব করে চলতে হবে। এ বাবাজিদের জন্য এই প্রতিদিন করে 12 জন করে সেবা, এ আমার দ্বারা হবে না। হয় সব বন্ধ করো, না বাপের বাড়ি ছুটো। মেয়েটা দেখলো বিয়ের সময় হ্যাঁ বলল, তাই আমি সংসারে এলাম। ভগবানের সেবা না দিলে, ভক্তের সেবা না দিলে কেউ শান্তি পায়? আমি তো সংসারের মঙ্গলের জন্য করছি। দিল না, নিজের গয়না গাটি বিক্রি করে কিছুদিন চলল। একদিন বৈষ্ণবদের বলে দিল, বাবা আগামীকাল থেকে আর আসবেন না। কেন মা? আগে বাড়ির কেউ পছন্দ করে না, তা আমার বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। আগামীকাল আমি গঙ্গায় ডুব দিয়ে মরব। কারণ মানুষ তো, যারা সতী সাধ্বী, যারা মহাপুরুষ, তারা কোনোদিন মিথ্যে কথা বলে না। মিথ্যে কথা বললে ভগবান ক্ষমা করে না। তা আমি মিথ্যে কথা তো বলতে পারবো না যে দেব বলেছি দেব না, তা হবে না। আমি আগামীকাল মরব, আপনারা আর আসবেন না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. गौरांग महाप्रभु की एक কথাটা শোনার দরকার। নরোত্তম দাস ঠাকুর বলছেন, অধনে যতন করি ধন ত্যাগে।
তাহলে একটু কথা শোনা যাক। অধনে যতন করি, অধনে যেটা ধন নয়, অধন যার প্রয়োজন নাই তারই যত্ন করছে, সেটা আবার কোন ধন? এই যে জগতে যার নাম টাকা পয়সা বৈভব, বিষয় বৈভব, একে বলছে অধন। কেন? ধন নয়, হ্যাঁ ধন, কিন্তু যেটার এত প্রয়োজন নেই। বাঁচলে টাকা লাগে, অর্থ লাগে, খাওয়ার জন্য, বাঁচার জন্য লাগে,